জয় জগৎবন্ধু সুন্দর, জয় গুরুদেব। আজ আমি কিছু ধর্মকথা পাঠ করব বন্ধুদের জন্যে। এই পাঠ করি না কারণ দীর্ঘ সময় লাগে, তো একটুখানি বললে তো হবে না, একটু পাঠ করে একটু বোঝাতে হয়। তাই বন্ধুরা, আমি যে পাঠ করছি মন দিয়ে শুনবেন, তাতে অনেক প্রচুর উপকৃত হবেন আপনারা। সত্যি কথা বলছি, আপনারা মন দিয়ে শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। আমি বেশি কথা বলবো না। এই উপাখ্যান গরুড় মহাপুরাণ নামে খ্যাত। সেই গরুড় পুরাণ থেকে যতটুকুনি পারবো বোঝাবো, বলবো, আলোচনা করবো একটু আধটু। আর আপনারা কেমন লাগছে না লাগছে জানাবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। তবে আমি আরো বেশি পাঠ করতে ভালো লাগবে, তাই শুরু করছি। জয় গুরুদেব, জয় শ্রী গণেশজি নম, জয় মাতা সরস্বতী। বলছে, হরি অর্থাৎ নারায়ণ সমস্ত কথা জিজ্ঞেস করছেন, তখন পদ্মাসন কিভাবে কি অর্থাৎ ব্রহ্মদেব কিভাবে সৃষ্টি করেছিলেন হরি তা বলছেন। হরি কহিলেন, এই রূপে পদ্মাসন স্থাবর জঙ্গম যত করেন সৃজন, অতঃপর সৃজেন মানুষ পুত্রগণে, তাহাদের নাম আমি কহিব এক্ষণে। অর্থাৎ ব্রহ্মার যে মানুষ পুত্রগুলোকে সৃষ্টি করেছিলেন, সেই মানুষ পুত্রগুলোর নাম শ্রীহরি বলছেন। তাদের নাম কি? ধর্ম, রুদ্র, মনু, ভৃগ, সনক, মরিচি, সনৎ কুমার, সনাতন, শুদ্ধ ও রুচি, অঙ্গিরা, পুলস্ত, ক্রুতু, নারদ প্রভৃতি ঋষিগণে পদ্মজনী করেন উৎপত্তি। এই সমস্ত মহান মহান ঋষি মুনি, তাদের কে উৎপন্ন করেছিলেন? এমনকি দেবর্ষি নারদকেও কে সৃষ্টি করেছিলেন? ব্রহ্মদেব। আর এদেরই বলা হয় মানুষ পুত্র। অগ্নিস্মাস্তা, সুকালীন, আর্য, কব্বাদ, উপহৃত, দীপ্যনাম আর বহির্ষদ, এই সপ্ত সংখ্যায় হলেন পিতৃগণ। এই যে বলে না পিতৃপুরুষগণ, এই পিতৃপুরুষগণের নামগুলো বললেন ভগবান বিষ্ণু। সৃষ্টি করিলেন পিতামহ পদ্মাসন অর্থাৎ ব্রহ্মদেব, যিনি পদ্মাসনে বসে থাকেন, তাকে পদ্মাসনী বলে আখ্যা দেওয়া হয়। তাহলে এই সপ্ত পিতৃগণ কারা? কি বলছেন? অগ্নিস্মাত্তা, সুকালীন, আর্য, কব্বাদ, উপহিত, দীপ্যমান, দীপ্যনাম আর বহির্ষদ, এই 7 জন পিতৃগণ। ইহাদের মধ্যে মূর্তিগণ হচ্ছেন মূর্তিহীন, মানে কোনো মূর্তি নেই, 3 জন, আর মূর্তিমান হন বাকি 4 জন। এগুলো পরে আলোচনা হবে, নাহলে দীর্ঘ সময় লেগে যাবে। 1 ঘন্টা যদি সামান্যটুকু করিয়া 1 ঘন্টা কমই বলা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। তাই যত সামান্য সময় অল্প অল্প করে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। দক্ষিণ অঙ্গুষ্ঠে অর্থাৎ দক্ষিণ অঙ্গুষ্ঠে, এটা অঙ্গুষ্ঠ, দক্ষে করি উৎপাদন। প্রজাপতি ব্রহ্মা এই আঙুলটা থেকে দক্ষকে সৃষ্টি করেন। বামাঙ্গুষ্ঠ, এই বাম হাতের অঙ্গুষ্ঠ থেকে তদ্ভাজ্যাকে করেন সৃজন, অর্থাৎ দক্ষরাজের পত্নীকে। প্রজাপতি দক্ষ শ্রীয় পত্নীর উদরে বহু কন্যা সৃজন করেন অতঃপরে, অর্থাৎ এই দক্ষরাজের বহু কন্যা সন্তান জন্ম হয়। তারপর কি করলেন? ব্রহ্মার মানুষ পুত্রগণেরে তখন সেই সব কন্যাগণে করেন অর্পণ। এই সমস্ত কন্যাগুলোকে অর্পণ করে দেন মানুষ পুত্রদের। সবাকার জ্যেষ্ঠ কন্যার নাম ধরে সতী, তাহাকে গ্রহণ করিলেন পশুপতি। অর্থাৎ সব থেকে বড় মেয়ের অর্থাৎ কন্যার নাম হলো দক্ষের সতী। সেই সতীকে কে গ্রহণ করলেন? পশুপতিনাথ অর্থাৎ শিবশঙ্কর। এক কন্যা রূপবতী, নাম ধরে খ্যাতি, ভৃগু করে সমর্পিল দক্ষ প্রজাপতি। আর একটা সুন্দরী মেয়ে ছিলেন,
খুব খ্যাতিও ছিল তার। তাকে কার হাতে দিলেন? করে মানে হাতে। কার হাতে সমর্পণ করলেন? ভৃগুমুনিকে। খ্যাতির উদরে অর্থাৎ যে কন্যার ভৃগুমুনিকে দান করেছিলেন সেই কন্যার নাম কি? খ্যাতি। সেই খ্যাতি আর দক্ষ এই দুজনের যুগল তনয় জন্ম হয়েছিল। একজনের নাম হচ্ছে ধাতা আর একজনের নাম বিধাতা। তাহলে বোঝা গেল ধাতা এবং বিধাতা এই পুত্রদ্বয়। এক কন্যা জন্ম নিল খ্যাতির উদরে, শ্রীবিষ্ণুর পত্নী তিনি লক্ষ্মী নাম ধরে। তাহলে এই খ্যাতির উদরে লক্ষ্মী দেবীর জন্ম হয়। তাহলে বোঝা গেল বিষ্ণুর পত্নী। এই লক্ষ্মী দেবী আবার সমুদ্র মন্থনে আমরা জানি যে উত্তোলন হয়েছিলেন, কিন্তু সেটা পরে কেন কিভাবে অনেক গভীরে যেতে হবে। বল ও উন্মাদ নামে হয় পরিচয়, নারায়ণ লক্ষ্মীর যুগলতনয়। এই দুজনের দুটো পুত্র সন্তান হয়, একটা হচ্ছে বল আর একটা হচ্ছে উন্মাদ নামে পরিচয়। মহাত্মা মনুর জন্মিল দুই কন্যা। মহাত্মা মনুর গর্ভে মানে মনুর পত্নী গর্ভে দুই কন্যা জন্ম নেয়, তাহারা আয়তি এবং নিয়তি নামে ধন্যা। আয়তি আর নিয়তি। তাহলে বুঝতে পারছেন, আমি এর আগেও আলোচনা করেছি দেহতত্ত্ব কথা খুব সুন্দরভাবে লেখা আছে যে বুদ্ধিমান ভক্তিমান প্রভুর পরম ভক্ত তারাই ধরে নিতে পারবে এই কথাগুলো। আমি আলোচনা করব পরে। ভৃগুসুত ধাতা বিভা কইল আয়তিকে। তাহলে ভৃগুর যে পুত্র ছিল ধাতা, তাকে কে বিয়ে করলো? বিভা। ধাতা বিভা কইল আয়তিকে বিবাহ করলেন। ও বিধাতা পরিণয় কইল নিয়তিকে। অর্থাৎ বিধাতা কাকে বিয়ে করলো? নিয়তিকে। আয়তির এক পুত্র নাম ধরে প্রাণ, নিয়তির গর্ভে জন্মে মৃকণ্ডু সন্তান। তাহলে আয়তির একটা পুত্রের নাম হচ্ছে প্রাণ, আর একটা নিয়তির গর্ভে। ওরা যেহেতু দুই ভাই, একটা হচ্ছে এই দুই কন্যা আয়তি আর নিয়তি, তাহলে নিয়তির গর্ভে জন্মেছে মৃকুণ্ড সন্তান। মৃকুণ্ডর পুত্র মার্কেন্ডেয় নাম ধরে, অন্য কন্যাদের কথা কহি অতঃপরে। তাহলে বোঝা গেল এই যে মার্কেন্ডেয় মুনি যিনি মৃত্যুঞ্জয় মন্ত্রের সৃষ্টিকর্তা, সেই পুত্রের জন্ম দিয়েছিল কে? মৃকুণ্ড। মুনির পুত্র হচ্ছে মার্কেন্ডেয় মুনি, সর্বশ্রেষ্ঠ মুনি, মৃত্যুঞ্জয়কে জয় করেছিল এবং সেই মন্ত্রের সৃষ্টিকর্তা। দক্ষের তনায়া এক সম্ভূতি নামেতে, তার পরিণয় হইল মরিচি সহেতে। পৌর্ণমাস নামে এক সম্ভূতি কুমার, বিরজ সর্বজ্ঞ নামে দুই পুত্র তার। স্মৃতিকে অঙ্গিরা হস্তে করেন প্রদান, তাহাদের জন্মিল বহুত সন্তান। তাহলে স্মৃতিও হচ্ছে সেই কন্যা যাকে দক্ষ কন্যা, যাকে অঙ্গিরার হাতে সমর্পণ করেছিলেন দক্ষরাজ। তাহলে অঙ্গিরার স্ত্রীর নাম কি? স্মৃতি। আর তাদের গর্ভে বহু সন্তান জন্মগ্রহণ করেছিল। সিনাবালি, কুহুরাকা আর অনুমতি, এই চারই কন্যা জন্মিল রূপবতী। তাহলে তাদের মধ্যে এই স্মৃতি বা অঙ্গিরা চারটে কন্যাও জন্মে নিয়েছিল, তারা খুব রূপবতী ছিল। তাদের নাম কি? সিনিবালি, কুহু, রাকা আর অনুমতি। তাহলে মুনি ঋষিদের সন্তানদের নাম আমরা জানতে পারছি। দক্ষ কন্যা অনুসোয়া সতী শিরোমণি, বিবাহ করেন তারে অত্রি মহামুনি। তাহলে আমরা যে দেবী অনুসোয়া সতী মাতা নাম শুনেছি, আমরা জানিও, তাহলে তিনি কার কন্যা? দক্ষ কন্যা, অর্থাৎ দক্ষের মেয়ে। তাকে কে বিয়ে করলেন? মহামুনি অত্রিমুনি। তাহাদের তিন পুত্র জন্ম লাভ করে, দত্তাদেয়, দুর্বাসা ও চন্দ্র নাম ধরে। তাহলে মাতা অনুসূয়ার তিন সন্তান, দত্তাদেয় অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভালো নাম হচ্ছে যে ত্রিনাথ ঠাকুর যাকে বলি, ত্রিনাথ ঠাকুরের
ভালো নাম হচ্ছে দত্রাদেয়, মনে রাখবেন, দত্রাদেয় ত্রিনাথ ঠাকুরের। আর একটা সন্তান জন্মেছিলেন দুর্বাসা মুনি, খুব রাগী। আর আরেকটি সন্তান চন্দ্র, যিনি বিরাজমান আজও, এই নাম ধরে। পুলস্ত প্রীতির পানি গ্রহণ করিল, দত্তলি নামেতে এক পুত্র জন্মাইল। আবার পুলস্ত কাকে বিয়ে করেছিলেন? প্রীতিকে। তাদের এই প্রীতির গর্ভে কে জন্মেছিল? দত্তলি নামেতে এক পুত্র। পুলহের 3 পুত্র ক্ষমারও উদরে। তাহলে পুলহের অর্থাৎ পুলহ মুনির স্ত্রীর নাম কি? ক্ষমা। সেই ক্ষমার গর্ভে 3 পুত্র জন্ম নিয়েছিল। কর্মণ সহিষ্ণু অর্থবীর নাম ধরে। দেহতত্ত্ব কথা আমি বারবার বলছি, মন দিয়ে শুনবেন। আমি যার জন্য আস্তে আস্তে স্লো করে বলছি, আটকে যাচ্ছে, কিন্তু আপনাদের শুনতে সুবিধা হবে। নাহলে আমি হরর করে পড়ে যেতে পারতাম, পাঠ করতে পারতাম। পড়াটা বলাটা উচিত না, যেহেতু ধর্মগ্রন্থ পাঠই হয়, পড়া না, পাঠ। ওম বিষ্ণু। তাহলে পুলহের স্ত্রীর নাম হচ্ছে ক্ষমা। তা ক্ষমার গর্ভে 3 পুত্র জন্ম নিয়েছিলেন। তাদের নাম কি? কর্মণ, সহিষ্ণু, অর্থবীর, এই 3টি নাম। আর সুমতির গর্ভদরে ক্রুতু প্রজাপতি সৃজন করেন ৬০ সহস্র সন্ততি। বালখিল্য নামে তারা খ্যাত চরাচরে, ঊর্ধ্বরেতা অঙ্গুষ্ট প্রমাণ দেহ ধরে। দক্ষ কন্যা উজ্জাতে বশিষ্ঠ তপধন, মহাতপা সপ্তপুত্র করেন সৃজন। দক্ষ কন্যা উজ্জাতে, অর্থাৎ উর্জা বশিষ্ঠ মুনির আর এক কন্যা, বশিষ্ঠ তপধনের সঙ্গে তার হয়, বিবাহ হয়, এবং মহাতপা মানে খুব শক্তিশালী সপ্তপুত্রের জন্ম দেন। অনঘ, শরণ, রজ, ঊর্ধ্ববাহু, গাত্র, সুতপা ও শুক্র নামে সপ্তর্ষি বিখ্যাত। সপ্তঋষি, তাহলে এই সপ্তঋষির নাম কি? অনঘ, শরণ, রজ, ঊর্ধ্ববাহু, গাত্র, সুতপা ও শুক্র নামে সপ্তর্ষি বিখ্যাত। দেহধারী অগ্নিদেবের দক্ষ মতিমান, স্বাহা নাম্নী কন্যাকে করেন প্রদান। তাহলে অগ্নিদেবকে, অর্থাৎ দেহধারী অগ্নিদেব, তাকে সাহা কন্যাকে, স্বাহা, সাহা নয়, দন্তে সয়াকার হয়াকার নয়, দন্তে সয় বয় আকার, স্বাহা হয়াকারে হা, নাম্নীকে কন্যা প্রদান করলেন। সহার উদরে জন্মে 3টি সন্তান। তাহলে সহার উদরে 3টি সন্তান জন্মগ্রহণ করে, তাহারা পাবক আর সূচি পবমান, এই তিনজন। অর্থাৎ তারা কারা? পাবক, সূচি আর পবমান। পিতৃগণে বরিসধা দক্ষের নন্দিনী, 2 কন্যা প্রসবে মেনা ও বৈধরণী। পিতৃগণে বরিসধা, এই যে বরিসধা, সধাও একজন দক্ষের মেয়ে। এই বরি আর সদা, এই 2 কন্যাকে কি করলেন? দুজনকে দান করলেন, এবং 2 কন্যাই 2টো সন্তান প্রসব করলেন। এক হচ্ছে মেনা, আর একটা হচ্ছে বৈধরণী। তাহারা উভয় ব্রহ্মবাদিনী যে হন, গিরিজায়া মেনকা দেবী বিবিত ভূষণ। ঠিক আছে, তাহলে মনে থাকবে কথাগুলো। পদ্মজনী স্বয়ম্ভু মনুকে সৃজিয়া, প্রজার পালন কার্যে দেন পাঠাইয়া। এই পদ্মজনী ব্রহ্মা মনুকে সৃজন করলেন, আর সৃজন করে কি করলেন? প্রজা পালন করতে বললেন। ব্রহ্ম দেহোৎপন্না শতরূপাকে তখন পত্নীরূপে স্বয়ম্ভু করেন গ্রহণ। অর্থাৎ মনুর বইয়ের নাম কি? স্ত্রীর নাম কি? শতরূপা। তাহলে মনু, পূর্বপুরুষ মনু, প্রথম মানুষ মনু, তিনি আমাদের পিতা সর্বপ্রথম, তার থেকে আমাদের উৎপত্তি।
মানুষ, আর মাতা হচ্ছেন শতরূপা। পত্নী রূপে স্বয়ম্ভু গ্রহণ। মনুর ঔরসে শতরূপার উদরে 2 পুত্র 3 কন্যা জন্ম লাভ করে। শতরূপার 2 পুত্র এবং 3 কন্যা জন্ম লাভ দেন। প্রিয়ব্রত ও উত্তানপাদ পুত্র দেয়। তাহলে শতরূপা মাতা 2 সন্তান, দুটো পুত্র সন্তান, একটা হচ্ছে প্রিয়ব্রত আর একটা হচ্ছে উত্তানপাদ। এই যে এইটা মনে রাখার বিষয়। আর 3টে কন্যা, মায়ের 3 কন্যা জন্ম নিয়েছিলেন, তারা হচ্ছে প্রসূতি, আকুতি, দেবাহুতি, কন্যাত্রয়। প্রসূতি, মনে রাখবেন কথাগুলো। আকুতিকে রুচি হস্তে কইল সমর্পণ। আকুতিকে রুচি হস্তে মানে রুচি আরেকজন সন্তান, সেটা তো আগেই বলেছি। তাহলে তাকে বিয়ে করলেন কে? আকুতি। প্রসূতি দক্ষের ভার্যা হলেন তখন। আর দেবহূতিকে কর্দম মহাত্মন আপনার পত্নী রূপে করেন গ্রহণ। 1 পুত্র 1 কন্যা আকুতি উদরে পুত্রযোগ্য তনয়া দক্ষিণা নাম ধরে। তাহলে আকুতির উদরে পুত্র জন্ম নেয়, তার নাম যজ্ঞ। আর 1 মেয়ে জন্ম নেয়, তার নাম হচ্ছে দক্ষিণা। যজ্ঞ দক্ষিণা দোহে হইলে পরিণয়, জন্মিল মহাবল 12 তনয়। দক্ষের ঔরসে প্রসূতির গর্ভধরে 24 কন্যা রত্ন জন্মলাভ করে। আবার কন্যা সন্তান জন্ম হলো। দক্ষ, মন দিয়ে শুনবেন, ধর্মকথা সবসময় সব জায়গায় খোলামেলা বলা যায় না। অনেকে শুনছেন, বুঝতে পারছেন জিনিসগুলো, এটা তখন অপব্যাখ্যা হবে, অপভাবে নেবে। কিন্তু না, এটা অপভাবে নেওয়ার কোনো ভুল ভ্রান্তি বুঝিয়ে লাভ নেই বা বুঝেও লাভ নেই, তাতে ক্ষতি হবে। এগুলো অনেক ব্যাপার আছে, গুরু মুখে সেগুলো শুনতে হবে, তাতে সঠিক পথে চলতে পারবেন, সঠিক দিশায় যেতে পারবেন এবং ভাগ্যের উদয় হবে। শ্রদ্ধা আবার 24 কন্যারত্ন জন্ম লাভ করে। তারা কারা? শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, মেধা, ক্রিয়া, বুদ্ধি, তুষ্টি, লজ্জা, বপু, শান্তি, ঋদ্ধি, কীর্তি আর পুষ্টি। এই 13 দক্ষ কন্যারও সহিত বিবাহ সূত্রেতে ধর্ম হলেন মিলিত। অর্থাৎ ধর্মরাজ এই 13টা মেয়েকে বিয়ে করে নেন। এ লক্ষ্মী সে লক্ষ্মী নয়, এ লক্ষ্মী আলাদা। মনে রাখবেন যে এখানে লক্ষ্মী এলো কি করে, লক্ষ্মীকে তো বিষ্ণু বিয়ে করেছে, কিন্তু না, সে লক্ষ্মী নন, এ লক্ষ্মী আলাদা। ওম বিষ্ণু। বিবাহ করেন ভৃগু খ্যাতিকে তখন। সতীকে বিবাহ করলেন ত্রিলোচন। পুলহ, মরিচি ও অঙ্গিরা স্মৃতিকে, সম্মতি ক্ষমাকে আর পুলস্য প্রীতিকে, মানে যেগুলো কথাগুলো আমি কারে কাকে কাকে বিয়ে করেছি সেটা সংক্ষেপে বলে দিলেন। ক্রতু সন্ন্যতির পানি গ্রহণ করেন। অনুসূয়া ও অত্রির হইল মিলন। বশিষ্ঠ ঊর্জাকে, সোহাকে হুতাসন, সদাকে বিবাহ করিলেন পিতৃগণে। তাহলে দেখা গেল বশিষ্ঠ মুনি ঊর্জাকে বিয়ে করেছেন, অত্রি মুনি অনুসূয়াকে, সোহাকে হুতাসন আর সদাকে বিবাহ করিলেন পিতৃগণ। ধর্মের ঔরসে শ্রদ্ধা জন্মিল কামে। অর্থাৎ ধর্মের ঔরসে শ্রদ্ধা, শ্রদ্ধা কাকে জন্ম দিলেন? কাম। তাহলে কামের মাতার নাম কি? শ্রদ্ধা। পিতার নাম কি? ধর্ম। লক্ষ্মীর কুমার জন্মিল দর্প নামে, অহংকার, দর্প, লক্ষ্মীর কুমার। সন্তোষ নামেতে পুত্র প্রসিবিল তুষ্টি, তুষ্টি ওই মেয়ের নাম দক্ষরাজের। সেই তুষ্টির গর্ভেতে কে জন্ম নিল? সন্তোষ। মহাবল লোভ নামে পুত্র পায় পুষ্টি, পুষ্টি আবার কাকে জন্ম দিল? মহাবল আর পুষ্টি কাকে জন্ম দিল? লোভ, লোভের পুত্র জন্ম হলো, লোভ নামেতে 1 পুত্র। ধৃতির হইল পুত্র নামেতে নিয়ম, আবার ধৃতির ছেলের নাম কি? নিয়ম। মেধার উদরে শ্রুত লোভিল জনম।
মেধার পেটে কার জন্ম হলো? সুত। ধর্মের ঔরসে ক্রিয়া লভে পুত্রদয়, ধর্মের বইয়ের নাম জানেন শ্রদ্ধা, তার ঔরসে ক্রিয়া লভে পুত্রদয়, তাহাদের নাম দণ্ড, লয় ও বিনয়। এই তিন পুত্র জন্ম নিয়েছিল আবার। দণ্ড অর্থাৎ শাস্তি, লয় মানে ধ্বংস, বিনয় মানে অনুরাগ, বিনয় প্রকাশ করা, ক্ষমা প্রার্থনায়, এইগুলো বিনয়। খুব সুন্দর ভাবে দেখেছেন এগুলো দেহতত্ত্বের কথা কিভাবে কোথায় কি আসে। বুদ্ধি করে ধৈর্য সহকারে খুব মনোযোগ সহকারে শুনতে হবে, তবেই বুঝতে পারবেন এবং আসল সৃষ্টির রহস্য কি এবং কে পরিচালনা করছেন আপনাকে তাও ধরে ফেলতে পারবেন। বোধ নামে কুমারের জন্ম দিল বুদ্ধি, সুখ নামে এক পুত্র প্রসবিল ঋদ্ধি, লজ্জার হইল পুত্র নামেতে বিনয়, বপুলবে ব্যবসায় নামেতে তনয়। প্রত্যেকের পুত্রের নাম কি সুন্দর দিয়ে দিয়েছে দেখুন। বোধ নামে কুমারের জন্ম দিল বুদ্ধি, তাহলে বুদ্ধির ছেলের নাম কি? বোধ। বুদ্ধি থাকলে তো বোধ হবে। আর সুখ আসে ঋদ্ধি থেকে, আর লজ্জা হয় বিনয় থেকে, বপু ব্যবসা। খেম নামে এক পুত্র প্রসবিল শান্তি, শান্তি পুত্রের নাম কি? খেম। যশ নামে কুমারের মাতা হন কীর্তি, তাহলে কীর্তির সন্তানের নাম কি? যশ। কীর্তি হলেই তো যশ ছড়াবে, তাই না? ধর্ম হতে ত্রয়োদশ পত্নীর উদরে, এই ষষ্ঠ 10 পুত্র জন্ম লাভ করে। ধর্মের তনয় কাম রতিপত্নী তার, তাহলে ধর্মের পুত্রের নাম হচ্ছে কাম, তা সেই কামের পত্নীর নাম কি? রতি। তাহাদের হর্ষ নামে জন্মিল কুমার। বিষ্ণু। তাহলে বোঝা যাচ্ছে রতি আর কাম তাদের পুত্রের নাম হচ্ছে হর্ষ, আনন্দ। বোঝা যাচ্ছে দেহতত্ত্ব কথা তো এর আগের ভিডিওতে আমি অনেক বিস্তর আলোচনা করেছিলাম সংক্ষেপে, তো আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে। এবার ধীরে ধীরে আসবেন। আমাকে যদি সাপোর্ট না করেন আমি কিভাবে আলোচনা করব আমি ঠিক বুঝতে পারবো না। আপনারা যদি সাপোর্ট করেন, লাইক করেন, কমেন্ট করে জানান, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তবে আমি পাবো এবং জানাতে পারবো। আর খানিকটা আলোচনা করে পাঠ করে ছেড়ে দেবো। দক্ষ করিলেন এক যজ্ঞ অনুষ্ঠান, সতীরুদ্র ভিন্ন সবে করিতে আহ্বান, সকল জামাতাগণ হইয়া আহুত, নিজ নিজ পত্নী সহ হন সমাগত। দক্ষরাজ আবার যজ্ঞ শুরু করলেন। শিব আর শিব পত্নী সতীকে ছাড়া বাকি সকলকে নেমন্তন্ন, সমস্ত জামাই মেয়েকে নেমন্তন্ন করেছিলেন, তাদেরকে করেননি। কিন্তু সতী পিতৃযজ্ঞ করিতে দর্শন, বিনা নিমন্ত্রণে তথা করেন গমন। অনাহুতা সতীকে হেরিয়া যজ্ঞাগারে, অপমান কইল দক্ষ বহু তিরস্কারে। এই রূপে অপমান কইলে প্রজাপতি, তবে স্বীয় প্রাণ ত্যাগ করিলেন সতী। পুনরায় গিরিরাজ হিমালয়ের ঘরে, আবির্ভূতা হইলেন মেনকা উদরে। অর্থাৎ সতীর দেহ রাখার অনেক পরে গিরিরাজ হিমালয়ের ঘরে আবার আবির্ভূত হয়েছিলেন এই মা মেনকার উদরে। তখন তার নাম কি ছিল? পুনরায় গৌরী নাম করিয়া ধারণ, মহেশ্বরে প্রতিরূপে করেন গ্রহণ। আবার সেই মহেশ্বরকে বিবাহ করেন। কার্তিকেয়, গণেশ ও ভৃগীশ নামেতে 3 পুত্র জন্মিল তাহার গর্ভেতে। যজ্ঞাগারে দেহত্যাগ কইল যবে সতী, সেই যজ্ঞ নষ্ট করিল না পশুপতি। আর দক্ষ প্রতি কহে অভিশাপ বাণী, ধ্রুবের বংশেতে লোভিবেক নরজনী, উত্তান পাদের 2 ভার্যা রূপবতী। তাহলে ধ্রুবের 2টো ছেলে, একটা হচ্ছে
এই উত্তানপাদ হচ্ছে ধ্রুবের ছেলের নাম, তার দুই পত্নী খুব রূপবতী। প্রথমা হচ্ছেন সুরুচি আর দ্বিতীয় হচ্ছে সুনীতি। উত্তম নামেতে পুত্র সুরুচি উদরে আর সুনীতির গর্ভে ধ্রুব জন্ম লাভ করে। হরি আরাধনা করি ধ্রুব মহামতি, তাহার প্রসাদে লভিলেন দিব্যগতি। ধ্রুবের হইল পুত্র সৃষ্টি, নাম তার সৃষ্টির প্রাচীন বহির নামেতে কুমার। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমি গরুড় মহাপুরাণের সৃষ্টির প্রাচীন বর্ণী নামেতে কুমার, অর্থাৎ সৃষ্টির পুত্রের নাম হচ্ছে প্রাচীন বর্ণী, এটা যেন মনে থাকে সকলেরই। এইভাবে সমস্ত সৃষ্টির কথা আমি ধীরে ধীরে জানাবো, প্রভু যতটুকুনি জানাবেন, আর আপনারা অবশ্যই সমর্থন করবেন যদি ভালো লেগে থাকে এই ধর্ম কথা। জয় গুরুদেব।